সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুই শিক্ষার্থী নাহিদ বৃষ্টি হত্যার তদন্তে নতুন মোড়। এদিকে ইরানের প্রস্তাবেও কাটছে না শান্তি আলোচনার অচলাবস্থা। অপরদিকে হরমুজে ইরানের নিয়ন্ত্রণ মানবে না যুক্তরাষ্ট্র, রুবিও। এবং সবশেষে থাকছে হরমুজে আটকে পড়া নাবিকদের করুণ আর্তনাদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন। বিশ্বে শান্তি দেখতে চাইলে কমেন্টসে লিখে জানান ট্রাম্পের পতন চাই। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুই শিক্ষার্থী নাহিদ বৃষ্টি হত্যার তদন্তে নতুন মোড়। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমন এবং নাহিদা বৃষ্টির হত্যাকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ডিজিটাল এবং ফরেনজিক তথ্য প্রমাণগুলো তাদের জীবনের শেষ মুহূর্তগুলোর এক ভয়াবহ চিত্র ফুটিয়ে তুলছে। চাঞ্চল্যকর এই মামলায় নিহত লিমনের বাসার চাবি এবং নিরাপত্তা ব্যবস্থার এক অস্বাভাবিক রেকর্ড নতুন মোড় উন্মোচন করেছে। তদন্ত কর্মকর্তাদের ধারণা, অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীদের ওপর নিয়ন্ত্রণ নেওয়ার জন্য অত্যন্ত পরিকল্পিতভাবে কাজ করেছিল। গোয়েন্দারা 16 এপ্রিল সকালের ভয়াবহ দিনটির ঘটনাবলী বিশ্লেষণ করছেন। জামিল লিমনের অ্যাপার্টমেন্টে ঘটা কিছু অস্বাভাবিক ঘটনা বিশ্লেষণ করে তদন্ত কর্মকর্তারা এটাকে পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড এবং মানসিক নিপীড়নের দিকেই ইঙ্গিত দিয়েছেন। তদন্তের একটি বড় রহস্য হল জামিল লিমনের অ্যাপার্টমেন্টের চাবি। জামিল তার রুমমেট হিশাম সালেহ আবু ঘারবিয়াহের সাথে এই অ্যাপার্টমেন্টে থাকতেন। হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ থেকে জামিলের মরদেহ উদ্ধারের পর গোয়েন্দারা অভিযুক্তের বাড়ি এবং অপরাধে ব্যবহৃত গাড়িটিতে তল্লাশি চালান। কিন্তু অবাক করার মতো বিষয় হল, জামিলের শরীরের কাছে বা সেই অ্যাপার্টমেন্টের ভেতর কোথাও তার চাবিটি পাওয়া যায়নি। ফলে ফরেনজিক দল ভবনের ডিজিটাল অ্যাক্সেস লগ পরীক্ষা করে এক চমকপ্রদ তথ্য খুঁজে পায়। নিখোঁজ হওয়ার ঠিক সকাল 9:41 ইলেকট্রনিক লকিং সিস্টেমে একটি নকল বা ডুপ্লিকেট কি কার্ড তৈরি এবং ব্যবহারের রেকর্ড পেয়েছেন। ধারণা করা হচ্ছে ওই সময় জামিল রিসার্চ ল্যাবে ছিলেন। অভিযুক্ত ব্যক্তি অ্যাপার্টমেন্টে অবাধে ঢোকার জন্য নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি দিতে আগেভাগেই এই ব্যবস্থা করেছিল। নিরাপত্তা ব্যবস্থায় নাহিদা বৃষ্টিরও একটি রহস্যময় এবং অস্বাভাবিক কর্মকাণ্ড রেকর্ড হয়েছে। নিখোঁজ হওয়ার ঠিক মুহূর্তে অ্যাপার্টমেন্টের স্মার্ট হোম ইন্টারফেস থেকে পাওয়া তথ্য অনুসারে নাহিদা নিরাপত্তা প্যানেল এবং সেই নকল ডুপ্লিকেট কি কার্ড দিয়ে অ্যাক্সেস করতে বারবার চেষ্টা করেছিলেন। তদন্তের স্বার্থে বিস্তারিত জানানো না হলেও সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, নাহিদা হয়তো কোনো জরুরি অবস্থার মধ্যে পড়েছিলেন অথবা ঘর থেকে বের হওয়ার বা তালা খোলার কোনো মরিয়া চেষ্টা করছিলেন। এই ঘটনার কয়েক মিনিট পরই নাহিদাকে অভিযুক্ত হিশাম সালেহ আবু ঘারবিয়াহের সাথে অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে যেতে দেখা যায়। নাহিদার স্বাভাবিক আচরণের সাথে এই অস্বাভাবিক ডিজিটাল সিগন্যালগুলোর অমিল দেখে কর্তৃপক্ষ মনে করছে তিনি তখন কোনো চাপের মুখে ছিলেন অথবা কোনো অনুপ্রবেশকারীর হাত থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করছিলেন। এই ইলেকট্রনিক রেকর্ড এবং আগে খুঁজে পাওয়া 19 সেকেন্ডের ফোন কলের রহস্যে নতুন মাত্রা যোগ করেছে। এখন স্পষ্ট হচ্ছে সকাল 9:41 চাবিটি নকল করার মাধ্যমেই ঘটনার সূত্রপাত হয় এবং দুই শিক্ষার্থীকে সবার থেকে বিচ্ছিন্ন করে ফেলেছিল। নাহিদা যখন নিরাপত্তা প্যানেল নিয়ে লড়ছিলেন, অভিযুক্ত ব্যক্তি ততক্ষণে অ্যাপার্টমেন্টের ভেতর নিজের আধিপত্য তৈরি করে নিয়েছিল। ফলে বাইরে থেকে আর কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। প্রমাণগুলো আদালতে অভিযুক্তের বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি প্রিমেডিটেটেড মার্ডার বা পূর্ব পরিকল্পিত খুনের অভিযোগ প্রমাণে প্রধান ভিত্তি হিসেবে কাজ করবে। এটি থেকে নিশ্চিত, খুনি অত্যন্ত সচেতনভাবে ভুক্তভোগীদের তাদের নিজেদের ঘরেই বন্দী করার পরিকল্পনা করেছিল। হিশাম সালেহ আবু ঘারবিয়াহ বর্তমানে জামিনহীন অবস্থায় আটক আছে। ফরেনজিক দল তার ব্যক্তিগত ডিভাইস থেকে আরও তথ্য উদ্ধার করছে। হিশামের ল্যাপটপে ইলেকট্রনিক লক খোলার কারিগরি নির্দেশিকা এবং ভবনের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের প্রমাণ পাওয়া গেছে, যা 9:41 সেই কি কার্ড তৈরির ঘটনার সাথে মিলে যায়।
এই ধরনের প্রস্তুতি আরও প্রমাণ করে যে হিশাম তার রুমমেটদের সহকর্মী মনে করত না, বরং তাদের এক পরিকল্পিত লক্ষ্যবস্তু বানিয়েছিল। প্রচুর পরিমাণে ডিজিটাল প্রমাণের কারণে এই মামলাটি এখন কেবল নিখোঁজ ব্যক্তির ঘটনা নয়, বরং প্রযুক্তির অপব্যবহার করে ঘটা হিংসার এক বড় উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশে থাকা জামিল ও নাহিদার পরিবারের কাছে প্রতিটি নতুন তথ্য এক তীব্র যন্ত্রণার মতো লাগছে। নাহিদার বাবা তার মেয়ের মরদেহ উদ্ধারের জন্য আবেগমগ্ন আকুতি জানিয়েছেন। তিনি নাহিদাকে একটি উজ্জ্বল, মেধাবী শিক্ষার্থী হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, আমার মেয়ে বিজ্ঞানের সেবায় নিজেকে বিলিয়ে দেওয়ার স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছিল। ডুপ্লিকেট চাবি এবং নিরাপত্তা প্যানেলে নাহিদার সেই শেষ লড়াইয়ের খবর শুনে পরিবারটি চরম বিশ্বাসঘাতকতার শিকার হওয়ার যন্ত্রণায় ভুগছে। তারা কিছুতেই মেনে নিতে পারছেন না যে তাদের মেয়ের নিরাপদ আশ্রয়স্থলটি কিভাবে এমন নৃশংসতার কেন্দ্রে পরিণত হল। এই ঘটনার পর ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার শিক্ষার্থীরা অফ ক্যাম্পাস আবাসনে ইলেকট্রনিক চাবি নকল করার নিরাপত্তা ঝুঁকি নিয়ে সংস্কারের দাবি তুলেছে। হিলসবরো কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, সিস্টেমের সেই রহস্যময় রেকর্ডটি পুরো ট্র্যাজেডি বুঝতে সাহায্য করবে। 19 সেকেন্ডের কল থেকে ডুপ্লিকেট কি কার্ড পর্যন্ত প্রতিটি তথ্য ভুক্তভোগীদের লড়াই এবং অভিযুক্তের নৃশংসতার প্রমাণ দিচ্ছে। খুনি যে ডিজিটাল দেওয়াল তৈরি করে অপরাধ লুকানোর চেষ্টা করেছিল, তা ভেঙে ফেলার মাধ্যমেই ন্যায়বিচার নিশ্চিত হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এই দুই মেধাবী গবেষকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে। জামিল লিমনের ভূগোল ও পরিবেশ বিজ্ঞানে অবদান এবং নাহিদা বৃষ্টির রাসায়নিক প্রকৌশলের উজ্জ্বল সম্ভাবনা তাদের দেশের জন্য গর্ব ছিল। এই ট্র্যাজেডি গবেষকদের একাকী কাজ করার সংস্কৃতির নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। ইউএসএফ ল্যাবরেটরির আলোগুলো এখন কেবল গবেষণার নয়, বরং একে অপরের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও মনে করিয়ে দিচ্ছে। আগামী সপ্তাহে যখন বিচারিক প্রক্রিয়া শুরু হবে, তখন 9:41 সেই লগ থেকে আরও বিস্তারিত তথ্য বেরিয়ে আসবে। রাষ্ট্রপক্ষ যুক্তি দেবে যে ভবনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণ করার এই ক্ষমতা হিশামের হিংস্র ও শিকারী মানসিকতার পরিচয় উন্মোচন করে দেয়। খুনি ভেবেছিল তার এই ডিজিটাল কাজগুলো আড়ালে থাকবে, কিন্তু এই চিহ্নগুলোই এখন তাকে বিচারের কাঠগড়ায় নিয়ে যাচ্ছে। ট্যাম্পা মানুষের কাছে এই ঘটনাটি একটি কঠোর সতর্কবার্তা যে কখনো কখনো সবচেয়ে ভয়ঙ্কর শত্রুটি আপনার ঘরের চাবিটি হাতে নিয়েই দরজায় দাঁড়িয়ে থাকে। জামিল ও নাহিদার পরিচয় শেষ পর্যন্ত তাদের মেধা এবং পরিবারের প্রতি ভালোবাসার মধ্যে দিয়েই বেঁচে থাকবে। নিরাপত্তা প্যানেলের সেই মুহূর্তটি ভয়ের হলেও বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাংলাদেশি কমিউনিটির অকুণ্ঠ সমর্থন এক গভীর ঐক্যের জন্ম দিয়েছে। প্রতিটি সেকেন্ড এবং প্রতিটি টাইম স্ট্যাম্পের সত্য উন্মোচনের মাধ্যমেই ন্যায় বিচারের লড়াই এগিয়ে চলছে। তদন্ত শেষ হলে সত্য বেরিয়ে আসবে এবং পরিবারগুলোর মনে শান্তি ফিরে আসবে, এটাই এখন সবার প্রত্যাশা। এদিকে ইরানের প্রস্তাবেও কাটছে না শান্তি আলোচনার অবচলাবস্থা। ইরান যুদ্ধের অবসান ঘটাতে কূটনৈতিক প্রচেষ্টা আবারও থমকে গেছে। দুই পক্ষই নিজ নিজ দাবিতে অনড় থাকায় এবং সমঝোতায় পৌঁছতে ব্যর্থ হওয়ায় মধ্যপ্রাচ্যের উত্তেজনার নতুন রূপ নিচ্ছে। কড়া অবরোধ আর পাল্টা অবরোধের মুখে উভয় দেশই এখন একে অপরের চোখের পলক ফেলার অপেক্ষায় রয়েছে। তেহরান সম্প্রতি একটি নতুন প্রস্তাব দিয়েছে, যেখানে পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত আলোচনা আপাতত স্থগিত রাখার কথা বলা হয়েছে। প্রস্তাব অনুযায়ী যুক্তরাষ্ট্র যদি ইরানের বন্দরগুলো থেকে অবরোধ তুলে নেয় এবং দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতিতে রাজি হয়, তবেই ইরান হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ শিথিল করবে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্পের মূল লক্ষ্য ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফক্স নিউজকে বলেন, পারমাণবিক কর্মসূচি বাদ দিয়ে কোনো চুক্তি হতে পারে না। আমরা তাদের পারমাণবিক অস্ত্রের দিকে এগিয়ে যেতে দিতে পারি না। শান্তি আলোচনা কি আর এগোবে না? গত 8 এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি চললেও শান্তি আলোচনা এগোচ্ছে না। পাকিস্তান ইসলামাবাদে দুই পক্ষকে আলোচনার টেবিলে বসানোর চেষ্টা ব্যর্থ হয়েছে। এমনকি এই সপ্তাহে পাকিস্তানে প্রতিনিধি দল পাঠানোর কথা থাকলেও ট্রাম্প তা বাতিল করেছেন। ফলে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের তাৎক্ষণিক প্রচেষ্টায় ভাটা পড়েছে। জ্বালানি সংকটে বিশ্ব অর্থনীতি। বিশ্বের মোট তেল ও প্রাকৃতিক গ্যাসের প্রায় 20% সরবরাহ হয় হরমুজ প্রণালী দিয়ে। এটি বন্ধ থাকায় বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হয়ে উঠেছে। আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে এই পরিস্থিতি বিশ্ব অর্থনীতির জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে মার্কিন ব্লকেটের কারণে ইরানের অর্থনীতিও কার্যত শ্বাসরুদ্ধকর অবস্থায় রয়েছে।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র সামরিক উপস্থিতি জোরদার করা। আলোচনা যখন স্থবির, তখন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আরও জোরদার করা হয়েছে। বর্তমানে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের 3টি বিমানবাহী রণতরী ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন, ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এবং ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ মোতায়েন রয়েছে। এতে প্রায় 15,000 নৌসেনা এবং মারিন সেনা এবং 200-রও বেশি যুদ্ধবিমান রয়েছে। আন্তর্জাতিক সহায়তা পাওয়ার চেষ্টায় ইরান। কূটনৈতিক সমর্থনের আশায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। এর আগে তিনি পাকিস্তান এবং ওমান সফর করেন। এই দুই দেশই দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ইরান সংলাপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ট্রাম্পের দাবি অনুযায়ী ইরান যেন তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ার কাছে হস্তান্তর করে সে বিষয়ে মস্কো সহায়তার ইঙ্গিত দিলেও তেহরান এখনও তাদের মজুদ ছাড়তে রাজি নয়। বর্তমানে এসব ইউরেনিয়াম দেশটির ভেতরেই রয়েছে, যা গত বছরের জুনে 12 দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর ভেতরে সংরক্ষিত বলে ধারণা করা হয়েছে। তেহরানের দাবি তাদের ইউরেনিয়াম সমৃদ্ধ কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক। অপরদিকে হরমুজে ইরানের নিয়ন্ত্রণ মানবে না যুক্তরাষ্ট্র। রুবিও। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, কোনো আন্তর্জাতিক জলপথ কে ব্যবহার করবে তা ইরান ঠিক করবে, এটি কখনোই গ্রহণযোগ্য নয়। স্থানীয় সময় সোমবার 23 এপ্রিল তিনি মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন। এই মন্তব্যে তিনি বিশেষ করে হরমুজ প্রণালীর প্রসঙ্গ তুলে ধরেন এবং সেখানে নতুন এক ধরনের নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতিষ্ঠার তেহরানের চেষ্টার কথা উল্লেখ করেন। এদিকে ইরান বলেছে, চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পর ওয়াশিংটনের সঙ্গে কোনো সমঝোতা হলে তারা প্রণালীটি আবার উন্মুক্ত করবে। তবে রুবিও এই প্রস্তাবকে নির্দোষ হিসেবে দেখেন না। তার ভাষায়, যখন তারা বলে প্রণালী খুলে দেবে, এর অর্থ আসলে হলো, হ্যাঁ, প্রণালী খোলা থাকবে, তবে শর্ত হলো আপনাকে ইরানের সঙ্গে সমন্বয় করতে হবে, তাদের অনুমতি নিতে হবে, না হলে আমরা হামলা চালাবো আর আপনাকে আমাদের অর্থও দিতে হবে। এটি কোনোভাবেই প্রণালী খোলা নয়, এগুলি আন্তর্জাতিক জলপথ। ফক্স নিউজকে তিনি আরও বলেন, ইরান এমন একটি ব্যবস্থা স্বাভাবিক করে তুলতে পারে না, আর আমরাও তা মেনে নিতে পারি না, যেখানে তারা ঠিক করবে কে আন্তর্জাতিক জলপথ ব্যবহার করবে এবং এর জন্য কত অর্থ দিতে হবে। এবং সবশেষে থাকছে হরমুজে আটকে পড়া নাবিকদের করুণ আর্তনাদ। মধ্যপ্রাচ্য সংঘাতে বন্ধ রয়েছে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী। এতে বিপাকে পড়েছেন হাজারো নাবিক। ট্যাঙ্কার মালিকদের আন্তর্জাতিক সংগঠন ইন্টার ট্যাঙ্কো জানিয়েছে, বর্তমানে 105টিরও বেশি ট্যাঙ্কারে প্রায় 2400 নাবিক আটকে রয়েছেন। খাদ্যের সংকট আর মৃত্যু ভয়ে ভয়াবহ বিপর্যয়ের মধ্যে দিন কাটাচ্ছেন তারা। ঘরে ফেরার প্রহর গুনছেন, তবে প্রিয়জনের কাছে আর ফেরা হবে কিনা সেই নিশ্চয়তাও নেই। নাম প্রকাশে অনিচ্ছুক এক নাবিক বলেছেন, আমরা আটকে পড়েছি, যেন কারাগারে আছি। আমরা শুধু ঘরে ফিরতে চাই, যা এই মুহূর্তে সম্ভব নয়। ইরান বলছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে এই গুরুত্বপূর্ণ জলপথ পুনরায় চালু করা সম্ভব হচ্ছে না। বিশ্ববাজারে তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় 20% এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়, ফলে এর অবচলাবস্থা বৈশ্বিক জ্বালানি সরবরাহেও প্রভাব ফেলছে। বিবিসির টুডে অনুষ্ঠানে কথা বলতে গিয়ে ইন্টার ট্যাঙ্কোর ব্যবস্থাপনা মন্ত্রী টিম উইলকিন্স বলেন, ইরানের উপকূল সংলগ্ন এলাকায় বহু জাহাজ এবং নাবিক আটকে রয়েছেন। দীর্ঘ সময় ধরে জাহাজে অবস্থান করায় তাদের মধ্যে উদ্বেগ, মানসিক চাপ ও ক্লান্তি বাড়ছে। তিনি জানান, আটকে পড়া নাবিকদের খাবার, পানীয় এবং বর্জ্য ব্যবস্থাপনার মতো মৌলিক বিষয়গুলো এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অনেকেই জানেন না কবে তারা ঘরে ফিরতে পারবেন। একজন নাবিক এবিসি নিউজকে বলেছেন, যুদ্ধ শুরু হওয়ার প্রায় 50 দিন হয়ে গেছে। আমাদের সবচেয়ে বড় ভয় হলো অনিশ্চয়তা। আমরা জীবিত অবস্থায় ঘরে ফিরতে পারবো কিনা তা জানি না, কারণ এখানে কোনো নিরাপদ স্থান নেই। তিনি আরও বলেন, সরু এবং ঘেরা এই জলপথ ক্রুদের মধ্যে ভয় আরও বাড়িয়ে দিয়েছে। এছাড়া ড্রোন, মানববিহীন যান এবং ব্যালিস্টিক মিসাইল নিয়ে ভয় রয়েছে। আমাদের মাথার উপর দিয়ে মিসাইল যাচ্ছে, যে কোনো সময় আছড়ে পড়তে পারে। আমি নিজের চোখে জাহাজে আঘাত করতে দেখেছি। আরেকজন নাবিক দ্য গার্ডিয়ানকে বলেন, তিনি নোটিশ দিয়ে দিয়েছেন এবং এই প্রণালী দিয়ে যাত্রা করতে রাজি নন। ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন ITF জানিয়েছে, সংঘাত শুরু হওয়ার পর থেকে তারা শত শত জাহাজের নাবিকদের কাছ থেকে প্রায় 1900টি অনুরোধ পেয়েছে। এর মধ্যে প্রায় 20% ছিল দেশে ফেরত পাঠানোর অনুরোধ। বাকিগুলো জ্বালানি, খাবার এবং পানীয় সরবরাহ নিয়ে উদ্বেগ। ITF আরও জানিয়েছে, তারা এই মুহূর্ত পর্যন্ত এই অঞ্চল থেকে 450 জন নাবিককে দেশে ফেরত পাঠাতে সাহায্য করেছে। এদিকে যুদ্ধবন্ধের নতুন প্রস্তাব দিয়েছে ইরান। এতে প্রাথমিকভাবে হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথা বলা হয়েছে, তবে পরমাণু ইস্যুতে আলোচনা পরের ধাপের জন্য
তুলে রাখা হয়েছে। এক মার্কিন আধিকারিক এবং সংশ্লিষ্ট বিষয়ে অবগত দুই সূত্রের বারাত থেকে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং যুদ্ধ শেষ করার লক্ষ্যে ইরান যুক্তরাষ্ট্রকে একটি নতুন প্রস্তাব দিয়েছে, যেখানে পরমাণু আলোচনা পরের ধাপের জন্য স্থগিত রাখার কথা বলা হয়েছে।